গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের লাটাগুড়ি যাওয়ার দিন। তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে স্নান টান করে নিলাম। পিছনে অঙ্কিতা বোঝাচ্ছে আর সামনেই কাঞ্চনজঙ্ঘা। আই গেস তোমরা এখানে দেখতে পাচ্ছ রিফ্লেকশন। তো আমি দেখাচ্ছি, এটা এভাবে দেখলে বুঝবে না, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমাদের রুম থেকে, ব্যালকনি থেকে অনেকটাই কাছাকাছি, অনেকটাই কাছে। এত কাছে কখনো দেখা হয়নি, ভীষণই কাছে। যাই হোক, আমাদের অলমোস্ট প্যাকিং সব ডান। বলো কেমন লাগলো? বাবা, আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখলাম। এখানে আছে, এখানে দেখেছি, ভিউ পেয়েছি একটু দূর থেকে। এটা একদম এইখানে, নাহলে এত তাড়াতাড়ি ধরি না তুমি উঠতে। হয়ে গেছে, নিয়ে নাও। তো এখন আমরা যাব গাড়ি করে লাটাগুড়ি। ওখানে একদিনের স্টেই রয়েছে, একদিন জাস্ট ওই রিসর্টে কাটাবো। তো এই চলো দেখাচ্ছি আস্তে আস্তে। সকালবেলা বেরোনো হয়নি, এখন বাজে মোটামুটি 9:40, অনেকটাই লেট। তো আমাদের গাড়ি অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছিলো, এখন ঠিক করে আসলো। হোটেল থেকে ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি লাটাগুড়ির উদ্দেশ্যে। এখন লাটাগুড়ির রিসর্টে নামলাম। খুব টায়ার্ড, দেখতেই পাচ্ছ এর ফেস, খুব টায়ার্ড। আর জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা আগে লাঞ্চ করব, এখন অলরেডি 5:18 বাজে। তো এই সময় লাঞ্চ করব, তারপরে সুইমিং পুলে নামবো, তারপরে বারবিকিউ করা হবে, অনেক কিছু প্ল্যান রয়েছে। তো সেগুলো আস্তে আস্তে দেখাবো, বাট তার আগে একটু রিসর্টটা হালকা করে দেখিনি। রুম ভিউ এখন দেখাতে পারবো না, কারণ ভীষণ খিদে পেয়েছে, খাওয়া হয়নি সকাল থেকে। তো আগে খেয়ে নিই, তারপর জায়গাটায় বারবিকিউ করা হয়। ওকে, এখানে একটা ফিল্ড রয়েছে। তো এখানে আমরা আজকে থাকবো। এইখান থেকে পরপর 6টা রুম আমাদের। তো রুম ভিউটা আমরা পরে দেখাচ্ছি। খাবার ডাইনিং এরিয়া, মানে আমরা সবাই এখন খেতে বসেছি। বেশ ভালো। ওফ, ব্যাপক খেতে, ব্যাপক খেতে, ব্যাপক টেস্ট। সব হাবুড়ে হাবুড়ে খাচ্ছে। এই যে ফ্লাওয়ার, সুন্দর সুন্দর। চলো একটু রুম টুরটা করিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের রুম। অলরেডি আমরা একটা শাওয়ার নিয়ে, ভীষণ গরম ছিল। এসি রয়েছে, বেড রয়েছে সুন্দর, একটা বিশাল বড়, মানে সুন্দর একটা ওয়ালপেপার টাইপ ওয়াল রয়েছে, একটা আয়না রয়েছে, একটা কাবার্ড রয়েছে এখানে, আর এখানে একটা ওয়াশরুম, সিধা সা ওয়াশরুম। দ্যাটস ইট, বাস। তো এই হচ্ছে কি আমাদের রুমের ভিউ। চলো আপাতত আমরা সুইমিং পুলে নামবো, সুইমিং পুল। সো চলো। তো এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, এখানে আমরা এখন স্নান করবো। আন্ডার ওয়াটার সুইমিং পুলে মজা করছি। 1 2 3।
এদিকে আসো, ফটো তুলবো। ওইদিকে চো, ফটো তুলবো। चलो अंडर वाटर चलो चलो अंडर वाटर हाथ दो हाथ दो हाथ दो डूब डूब এটা আইগো যাও বেসিক্যালি এতক্ষণ পুজলে এনজয় করার পর এখন আমরা একটু বারবিকিউতে বসবো। তো চলো দেখাই বারবিকিউটা। রাতের রিসর্টের ভিডিও বেশ ভালো, নিঝুম ঝিঝি পোকার ডাক। ওই ওখানে আমাদের বারবিকিউ হচ্ছে। দেখতে পাবো এই বাগানে আসে না, ওই ভেতরে যেতে হবে। ও দিদি আসে, দেখেছি ভোরবেলা। ডিনার টাইম অলমোস্ট 11:15 বাজে, সবাই এখন ডিনারে বসে গেছে। বলো কিছু বলো, সারাদিনে কি করলে, কেমন? সারাদিনে খুব ভালো পুল এনজয় করেছি। প্রথমে খেয়েছি খুব ভালো, তারপরে পুলেতে গিয়ে দারুণ মজা করেছি, যার ফটো অ্যান্ড তোমরা দেখতে পাবে। তারপরে আমরা এখানে বারবিকিউয়ের অ্যারেঞ্জমেন্ট করি, সেটাও বেশ ভালো বানিয়েছিল। আর স্ন্যাক্সে ছিল চা আর ভেজ পকোড়া, আর বারবিকিউটা আমরা এক্সট্রা মানে অর্ডার করি। তারপরে আমরা বেশ সবাই মিলে গ্রুপে ডিসকাশন করলাম, আর জায়গাটা এত সুন্দর না, মানে এক্সপ্লোর করতে খুব ভালো লাগছে। আর দেন কালকে সকালবেলাতে 6টার সময় আমাদের জঙ্গল সাফারি রয়েছে, হয়তো মানে ট্রাই করবে 6টার সময়তেই আর কি, যাতে আমাদেরটা হয়ে যায়, ওনারাই ট্রাই করবে। তো দেখা যাক, এবার এটা একটা লাকের ওপর, বিকজ এটা সিজন টাইম, কতদূর কি পাবো জানি না। করা তো হয়েছে, আগে থেকে তো বুকিং করিনি, তো এবার দেখা যাক। এই ওকে, তো এখন আমরা ডিনারটা করি। করাটার পর আজকের মতো এইটুকুই থাক, পরে কালকে সকালবেলা আবার জিপ সাফারি থেকে শুরু করবো। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন আমরা যাচ্ছি জিপ সাফারিতে। এখন অলরেডি লেট হয়ে গেছে, 6:30 বাজে। পায়ে এখানে তো ঢুকতেই দেবে না, পায়ে দেবে না। তাহলে একটু আমার মনে হয় একটা জায়গায় গ্যাপ রেখে যাওয়াই ভালো। ওরা কিন্তু ভালো দেখতে পাবে আমার মনে হয়। তো জঙ্গল সাফারি থেকে ফিরেই আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি, নয়তো ব্রেড বাটার, নয়তো ব্রেড জাম, চা। খাবার খুবই ভালো ছিল। তো তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বিকজ আমরা ফিরেছি ওখানে 9:30-10টার সময়। আমাদের জলপাইগুড়ি যাওয়ার জন্য গাড়ি রেডি ছিল, আর আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরোতে হতো, নাহলে আমরা আর গাড়ি পেতাম না। সেই কারণে আমাদের এই ব্লগটা আর কন্টিনিউ করার টাইম পাইনি। জলপাইগুড়ি গেছিলাম আমাদের রিলেটিভের বাড়ি, তো ওখানে আমার পিসির বাড়ি প্লাস শাওনের মাসির বাড়ি। তো ওখানে আমরা স্যাটারডে আর সানডে মোটামুটি বিকেল অবধি কাটিয়ে, সানডে আমাদের 6:30টার দার্জিলিং মেল ট্রেনটা আমাদের ধরার ছিল, মানে জলপাইগুড়ি থেকে। এবার প্রবলেম ছিল আমাদের টিকিট নিয়ে। তো আমাদের টিকিট আরএসিতে ছিল, প্লাস আর 5 জনের টিকিট ছিল, যেটা কনফার্মই হয়নি। সেই কারণে এত টেনশনে আর সত্যি বলতে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো অবশ্যই।
ভিডিও শেষে দেখো তোমাদের সাথে ট্রিপের মোটামুটি বেস্ট মেমোরিজগুলো শেয়ার করেছি। তো কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের সামনে আরও প্রচুর প্ল্যানিংস রয়েছে, তো সেই ভিডিওগুলো যাতে আমরা ভালো করে বানাতে পারি সেই জন্য একটু সাপোর্ট করো। তোমাদের ভিউজ লাইকস এগুলো দেখলে সত্যি খুব এনকারেজিং লাগে। আর হ্যাঁ, এই ট্রিপ বাবদ আমাদের এক্সপেন্স করে পড়েছে পার হেড 15,000 করে। সেই 15,000-এ গাড়ি, থাকা, খাওয়া সব কিছু ইনক্লুডেড। তো এটা রিয়েলি পসিবল হয়েছে মানুষদের জন্য, মানে আমাদের যে ট্যুর অপারেটর, আমি তার সাথেই ঘুরি, উনি এত কম বাজেটে এত ভালো ঘোরান, মানে উনি কোয়ালিটি রুমস দেন, কোয়ালিটি ফুডিং, গাড়ি সব কিছু জাস্ট দারুণ ছিল। তো প্রত্যেকটা হোমস্টে জাস্ট দারুণ, মানে হোমস্টের যে বেস্ট কোয়ালিটি সেটা আমরা পেয়েছি। আর পেলিংয়ের হোটেল তো ছেড়েই দাও, ওটা 4 স্টার হোটেল ছিল। তো আমরা পুরো ইস্ট সিকিম থেকে সাউথ সিকিম করে আবার ওদিকে ওয়েস্ট সিকিম মানে পেলিং গেছি। অতটা জার্নি যে আমাদের এই বাজেটের মধ্যে কমপ্লিট হয়েছে সেটা জাস্ট ফর আওয়ার ট্রাভেল ট্যুরস অ্যান্ড ট্রাভেল গাইড মানসদা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাদের ট্যুরটাকে অ্যারেঞ্জ করার জন্য। তো এবার যদি তোমার ওনার নাম্বার লাগে, আমি ডেফিনেটলি নাম্বারটা একদম লাস্ট পিকচারের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যাই হোক, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকমভাবে আমাদেরকে আরও চ্যানেলটাকে গ্রো করাতে হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ।